সাংসদ কোটায় সৌরশক্তি সম্বলিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বসানো হলো তা থেকে বঞ্চিত ইটাহার পঞ্চায়েত এলাকার শ্যামাপল্লীর বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যে গরমের প্রকোপ শুরু হয়ে গেছে, অথচ এলাকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ কোটায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে কয়েক মাস আগে নির্মিত সৌরশক্তি সম্বলিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বসানো হলো পানের যোগ্য পানীয় জল পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বিজেপি মন্ডল সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র রায়ের অভিযোগ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কোটায় ব্লক জুড়ে পানীয় জল পরিষেবা সহ বেশ কিছু কাজ চলছে, কিন্তু শ্যামাপল্লী সংসদ সহ বেশ কয়েকটি সৌরশক্তি সম্বলিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক ঠিকাদার সংস্থার নিয়ম নীতি না মেনে নিম্নমানের কাজ করে চলে যাওয়ায় সাধারণ মানুষ জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এখানে সাংসদ কোটায় আমাদের বালুরঘাটে যে সাংসদ আছে তার কোটায় এখানে পানীয় জলের যে প্রকল্পটি করা হয়েছে, কিন্তু এখানে জলের খুব সমস্যা। আমরা জল পাচ্ছি না, অনেক দিন হয়ে গেল এটা বসানো আছে, ওইভাবেই পড়ে আছে। আমি যতটুকু শুনেছি যে খুব নিম্নমানের কাজ, আপনারা দেখেও যেতে পারেন। হ্যাঁ, পাইপ ভাঙা, নিম্নমানের কাজের জন্যই পাইপ টাইপ কোথায় সব ভাঙা পড়ে আছে, ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আমরা জল পাচ্ছি না, আমাদের জলের খুব কষ্ট। যত তাড়াতাড়ি এলাকাবাসী জল পায় তত আমাদের মঙ্গল। তবে ইটাহার পঞ্চায়েত এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য মালবিকা কুন্ডু বলেছেন, সাধারণ মানুষকে জল পরিষেবা দেওয়ার জন্য বসানো হয়েছিল, তবে কি করে তা চালু করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। চালু হয়নি তখন বিজেপি যারা কাজ করেছে সেই দলের নেতারা, অর্থাৎ বিজেপি দলের নেতারা যদি এখানে কাটমানি খায় তাহলে কাজ কী করে ভালো হবে। নিম্নমানের কাজ হয়েছে, ওই জন্য জল উঠছে না, পাবলিক খেপে যাচ্ছে, জল পাচ্ছে না। এই জন্যই পাবলিক প্রতিবাদ জানিয়েছে। এরপরে আরও কিছু হবে, রাস্তা অবরোধ হবে বা আরও কোনো প্রতিবাদ তৈরি হবে এখানটায়। আরও কি কাটবেন? হ্যাঁ, ওখানে যারা এখানে মেম্বার আছে বিজেপি দলের বা অন্যান্য দলের যারা নেতা যারা আছে, তারা যদি এই সমস্ত কাটমানির সঙ্গে জড়িত থাকে তাহলে কাজ ওইরকমভাবে নিম্নমানের কাজই হবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি নেতারা কাটমানি খেয়েছে বলে এই পরিস্থিতি হচ্ছে। কাজ পেয়েছে যে এজেন্সি, আমি নাম বললাম, তাদেরকে আমরা ডিএমকেও জানিয়েছি। আপনাকে যেটা বলছি, বোরিং থেকে শুরু করে ফাউন্ডেশন, অ্যাঙ্গেল, ট্যাঙ্ক অ্যান্ড সোলার প্যানেল, প্রত্যেকটি ক্ষেত্রে শিডিউল মানেনি, প্রত্যেকটি ক্ষেত্রে নিম্নমানের কাজ করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে চুরি করেছে। আপনার এইরকম চুরি কখনো দেখিনি। সাংসদকে জানিয়েছেন? জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডকে জানিয়েছি। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি বলেছিলেন উনি অতি শীঘ্রই আসবেন ভিজিটে এবং সবাইকে ডেকে নেবেন, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আমরা সাংসদকে জানিয়েছি যেন কোনোভাবেই বিল না ছাড়া হয়, সঠিকভাবে কাজ করলে। আর আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।